নমস্কার বন্ধুরা, তোমরা সব কীরকম আছো? আশা করি তোমরা সব খুব ভালো আছো আর আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আগে একটা ছোটো মোটো মিনি ব্লগ নিয়ে বন্ধুরা আজকে ইলিশ মাছ আনছে প্রতিদেবে। তো আগে কিন্তু মাতারা কিন্তু আমরা আগের বহুত আগের কথা আমি কইলাম, তারা যখন ইলিশ মাছ খাইতো তখন কিন্তু তারা কলা পাতা এরপরে প্রেশার কুকার এইসব কিছু কিন্তু রান্না করতো না। আমরা কিন্তু এখন নতুনভাবে কত নমুনার রেসিপি পাইছে, তো সবে আমরা খাই। তো আজকে দেখুন সকাল সকাল ইলিশ মাছ আর ভুজিয়া মাছ আনছে, তো আমি ভাবলাম আজকে একদম সিম্পলভাবে কড়াইয়ের মধ্যে আমি ইলিশ মাছের রেসিপিটা রান্না আর বন্ধুদের সাথে শেয়ার করব। তো দেখুন মায়ামার এদিকে ইলিশ মাছ দইয়া রেডি করিয়া দিলাইরা, আর দইয়া কইরা যে হ্যাঁ লিগে তুমি একটু করে বাজা করিলাম প্রতিদেবের লিগে, আমি একটু করে ইলিশ মাছ বাজা করে লইলাম পেঁয়াজ দিয়া। প্রতিদেবের সকাল সকাল ভাত খাই লিব, ইলিশ মাছ বাজা করছি আর এদিকে আলু সিদ্ধ। তো হ্যাঁ দেখুন এলিগা প্রতিদেবের লিগে রেডি করিয়া রাখছি। আর যেটা আমি কইতে আসলাম ইলিশ মাছটা আজকে একদম সিম্পলভাবে কড়াইয়ের মধ্যে রানবো। এই যে দেখুন আই গেছেন প্রতিদেব ভাত খাওয়ার লাগিয়া। তো আমি ইলিশ মাছটা কেমনে রান্ধি বন্ধুরা সবার সাথে শেয়ার করবো, সবাই ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করিও না। আমার মনে হয় এই সিম্পল রেসিপিটা সবাই ভালো লাগবো। আর সবে তো কত নমুনা রান্ধে, আমি কীরকম রান্ধি এটা আজকে আমি দেখাইমো। আমি এইদিকে দেখুন ইলিশ মাছ 5 টুকরা দইয়া থালের মধ্যে সুন্দর করে লই লিছি। এদিকে শস্য বাটা, শস্য পেস্ট করে লাইছি, আর এদিকে আস্তে আস্তে কাঁচামরিচ আর একটু হলুদ গুঁড়া দিলাইলাম। আর কিচ্ছু নাম কইছি না, একদম সিম্পলভাবে রান্নবো। হলুদ গুঁড়া আর শস্য বাটা তো দিমো। আর আদা বাটাটা আমি দেই না, কেন ইলিশের সেন্ট চাই গেলে আদা বাটাটা দেই না, বউতে দে। আর আমি এদিকে ইউজ করলাম সর্ষে তেল, তখন আমি দিলাইলাম সর্ষে বাটাটা দিয়া এটারে বালা করিয়া মাখিয়া, লবণ তো দিতেই লাগবো, লবণ ছাড়া তো সব মাটি স্বাদই লাগতো না বন্ধুরা। তো লবণটা দিলাইলাম। দেখুন এটারে এখন আমি বালা করিয়া মিক্সড করি লইমু, মিক্সড করিয়া রাখবো। এরম আমার মনে হয় এরম কেউ খাইছো না, অত সিম্পলভাবে আমার রান্না দিকে সবে হইতে পারে। মা এটা আবার কীরকম রানলো, আমরা তো কত সুন্দর করিয়া রান্ধি কলা পাতাতে, এরপরে বাটির মধ্যে গরম জল দিয়া, কত নমুনার কত জনে রান্না করে বন্ধুরা। তা আমি প্রথমে কইছি আমি একদম সিম্পলভাবে এটা আজকে রানবো। তো একটু খালি জিরা লই লিছি, খালি জিরাটা আমি সম্বাস তেলের মধ্যে সারি দিলাম, দিয়া ইলিশ মাছটা দেখুন আগে থেকে মাখা যেটা ইলিশ মাছ এটা কড়াইয়ের মধ্যে দিলাইলাম, দিয়া এটা দইয়া একটু জল দিলাইলাম, দিয়া জাস্ট এটারে আমি ডাকিয়া দিলাইমু। ডাকিয়ে দিয়া আমার মনে হয় 20-25 মিনিট রাখলেই রেডি হয়ে যাব। এই যে আমি 20-25 মিনিট রাখিয়া এটা উল্টাইয়া দেখলাম খুব সুন্দর স্মেল বাইরেছে, যেরকম আমরা বাটির মধ্যে কলা পাতা সব জমনার খাই এরকমই হয়েছে আমার লাগে, এরকমই সুন্দর দেখতে লাগে। এই যে দেখুন ওয়াও সেম লাগে। তো এটার মধ্যে এখন একটু আমি কাঁচা সর্ষ তেল দিলাম, কাঁচা সর্ষ তেল দিলে এটা কিন্তু সেন্টটা খুব সুন্দর হয় আর খাইতেও টেস্ট হয়। আর ভিডিওটা এখানে শেষ করে দিলাম, সবাই কমেন্টে জানাইবা আমার কড়াইয়ের মধ্যে ইলিশ সিদ্ধ রেসিপি কীরকম লাগছে। আর যার যার ভালো লাগবো লাইক শেয়ার করতে তো কেউ বলবা না, একটা লাইক শেয়ার করিয়াই যাইবা বন্ধুরা, এমনি যাইবা না, লাইক শেয়ার করবা। আর যারা যারা আমরা ফেসবুকও দেখরা আমরা ফলো করে দিও বন্ধুরা, আর যারা যারা আমরা ইউটিউবে ওখানে নতুন দেখরা আমরা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর আমার ইলিশ মাছের এই যে তেলটা ভাসছে এটা দেখে আমার এখন ক্ষুধা লাগে গেছে, আমি যেমন ভাত খাওয়া। তো আজকালকে নমস্কার।